নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে অপূর্ব স্বাদের একটা পিঠের রেসিপি শেয়ার করব। পিঠে আমরা নানা রকমভাবে বানিয়ে থাকি, তবে আজকে যে পিঠেটা বানাবো একদম ইউনিক পদ্ধতিতে। মুগের ডাল দিয়ে বানানো এরকম পিঠের রেসিপি একবার হলেও আমার মতো ট্রাই করতে পারেন। এটা যেমন নরম তেমন তুলতুলে তেমন ফুলকো ফুলকো, মুখের মধ্যে দিলেই দেখবেন মিলিয়ে যাবে। একবার খেলে বারবার বানাতেও ইচ্ছা করবে। তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের মুগ ডালের পিঠের রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকের মুগ ডালের যে পিঠে বানাবো তার জন্য প্রথমে গ্যাসটা জেলে দিয়ে দেখুন একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর ফ্রাই প্যানটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। এবার দেখুন এই যে কাপটা নিয়েছি এই কাপের মাপ করে মুগের ডাল আমি প্রায় 1 কাপের মতো নিয়ে নিয়েছি। এবার এই মুগের ডালটাকে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব। একদম লাল করে ভাজা যাবে না, এই ডালের মধ্যে একটু হালকা কিন্তু কাঁচা স্মেল থাকে, কাঁচা স্মেলটা যাতে পাওয়া না যায় তার জন্য একটু নাড়াচাড়া করে ভেজে নিলেই হবে। দেখুন ডালটাকে একটু নাড়াচাড়া করতে করতে কিন্তু আমি বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। খুব লাল করে ভাজা যাবে না, দেখুন একটা গোল্ডেন কালার চলে এসছে হালকা করে, ঠিক এইরকম কালার করে কিন্তু ডালটাকে ভেজে নিতে হবে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব, আর এই ডালটাকে একটু হালকা করে আমি ঠান্ডা করে নেব। এবার দেখুন একটা মিক্সির জার আমি নিয়ে নিলাম, আর ডালটাকে একটু হালকা করে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার এটাকে আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দেব। এবার এই ডালটাকে আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব। যতটা মিহি করে ব্লেন্ড করা যায় ঠিক ততটাই মিহি করে আমি ব্লেন্ড করে নেব। দেখুন ডালটাকে আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। যতটা মিহি করা যায় ঠিক ততটাই কিন্তু মিহি করে ব্লেন্ড করে নিয়েছি, দেখে বুঝতেই পারছেন। আমি তাও দেখাচ্ছি, দেখুন এই দেখুন হাতের মধ্যে নিলেই বুঝতে পারবেন একদম কিন্তু দানা দানা নেই, একদম মিহি হয়ে ব্লেন্ড হয়ে গেছে। তো এইভাবে যত মিহি করে ব্লেন্ড করবেন আজকে যে রেসিপিটা বানাবো ততটাই পারফেক্ট হবে। তো চলুন এবার আমি নেক্সট স্টেপ আপনাদের সাথে শেয়ার করব। এবার দেখুন যে কাপের মাপ করে আমি ডাল নিলাম সেই কাপের মাপ করে 1.5 কাপ এখানে আমি আতপ চাল নিয়ে নেব। আপনারা এখানে কিন্তু আতপ চালের পরিবর্তে গোবিন্দভোগ চালও ব্যবহার করতে পারেন। এই 1.5 কাপ আতপ চাল এখানে আমি নিয়ে নিলাম। এবার এখানে আমি জল দিয়ে দেব। এখানে জল দিয়ে খুব ভালোভাবে চালটাকে আমি 4 থেকে 5 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব, তাতে করেই পিঠেটা বেটার হবে। কারণ এই জলের মধ্যে দেখুন কতটা ময়লা, এই দেখুন এই চালের মধ্যে অনেকটাই ময়লা থাকে, সেই জলটা কিন্তু এইভাবে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। চালটাকে দেখুন খুব ভালোভাবে জল পাল্টে পাল্টে আমি ধুয়ে নিয়েছি, আর একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার চালটাকে আমি একটু ভিজিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিট, কিংবা সময় হাতে যদি বেশি থাকে তাহলে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখলেই হবে। তো আধা ঘন্টা পর আমি আপনাদের সাথে নেক্সট স্টেপ শেয়ার করব, আর একটা কাজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তারপর আমি আধা ঘন্টা পর আবার ফিরে এসে নেক্সট স্টেপ আপনাদের সাথে শেয়ার করব। এবার দেখুন যে মুখের ডালটাকে আমি খুব সুন্দর করে ব্লেন্ড করেছিলাম সেটা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব। খুব বেশি জল দেব না, অল্প করেই দেব, যতটা জাস্ট লাগবে ঠিক ততটাই দেব। জলটা দিয়ে এই ডালটাকে এইভাবে ভালোভাবে কিন্তু খুব সুন্দর করে মেখে নিতে হবে। খুব বেশি জল আমি এখানে ব্যবহার করছি না, অল্প জল দিয়ে দিয়েছি। এবার কি করব, জলটা এইভাবে দিয়ে এটাকেও কিন্তু আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। ডালটাকে যেহেতু আমি জাস্ট নর্মাল আমি ভেজে নিয়ে ব্লেন্ড করেছি, আর এইভাবে যদি একটু ভিজিয়ে রেখে দেন তাতে করে ডালটা কিন্তু খুব সুন্দর নরম হয়ে যাবে। ডালটা খুব সুন্দরভাবে ব্লেন্ড করেছি ঠিকই, কিন্তু একটা দানাদার মিহি একটা দানাদার অংশ থাকে। তো এইভাবে ভিজিয়ে রাখলে সেটা কিন্তু নরম হয়ে যাবে। তারপর যে রেসিপিটা বানাবো সেই রেসিপির রেজাল্টটা হবে দুর্দান্ত। যাই হোক এটাকে দেখুন খুব সুন্দর করে মেখে নিয়েছি, আর খুব বেশি জল এখানে আমি অ্যাড করছি না। এইভাবে অল্প জল দিয়ে এটাকেও আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। এই দুটো উপকরণ খুব ভালোভাবে আধা ঘন্টার জন্য ভিজতে দেবো, তারপর আমি নেক্সট টাইম আপনাদের সাথে শেয়ার করব। আধা ঘন্টা পর ফিরে এলাম। আধা ঘন্টা পর দেখাচ্ছি, দেখুন মিশ্রণটা কিন্তু আগের থেকে অনেকটা নরম হয়ে গেছে আর অনেকটা টাইট হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন। যাই হোক মিশ্রণটাকে সরিয়ে নেব। এবার দেখুন যে চালটাকে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম এটাও কিন্তু বেশ নরম হয়ে গেছে, এই দেখুন দেখে বুঝতেই পারছেন চালটা কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে গেছে। আবারও ওই মিক্সির জারটাকে আমি নিয়ে নিলাম, এর মধ্যে আমি চাল দিয়ে দেব। একেবারে খুব বেশি দেব না, অল্প অল্প দিয়ে এটাকে খুব সুন্দর করে আমি ব্লেন্ড করে নেব। আর এই চালের মধ্যে আমি ডালটাকেও দিয়ে দেব।
অর্ধেকটা ডাল এখনই দিয়ে দিলাম, আর অর্ধেকটা আমি পরে দিয়ে দেব। এবার এখানে সামান্য একটু আমি জল অ্যাড করব, খুব বেশি নয়, অল্প করে দিলাম। এবার এই উপকরণগুলো খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব, আর একইভাবে সমস্ত চাল আর ডালটাকে আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব। দেখুন চাল আর ডালের মিশ্রণটাকে আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। এবার এটাকে এই পাত্রের মধ্যে আমি ঢেলে নেব। আর একদম পাতলা করে ব্লেন্ড করবেন না, ব্লেন্ড করার সময় একটু এইরকম ঘন করে ব্লেন্ড করতে হবে। আর একইভাবে সম্পূর্ণ চাল আর ডালের মিশ্রণটাকে আমি সুন্দর করে ব্লেন্ড করে নেব। অবশিষ্ট এই মিশ্রণটাকেও দেখুন আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। এটাকেও ঢেলে নেব। এবার দেখুন এটা আমি ছাঁকনি নিয়ে নিয়েছি, আর দেখুন নিয়েছি এখানে গুড়। এখানে আমি খেজুরের যে পাটালি গুড় হয় সেই পাটালি গুড় নিয়েছি, আর সেটাকে জাল দিয়ে নিয়েছি। কারণ এই গুড়ের মধ্যে দেখবেন অনেক সময় একটু ময়লা থাকে, তো একটু জাল দিয়ে ছেঁকে নিলে কিন্তু এই রেজাল্টটা বেটার হয়। একদম দেখুন গরম গরম আমি দিয়ে দিলাম। মুগ ডালের এমন একটা রেসিপি, আর যদি গুড় দিয়ে বানিয়ে নেন তাহলে তো কোনো কথাই নেই, অসাধারণ খেতে লাগবে। একবার খেলে দেখবেন এইরকম আপনাদের রেসিপি বারবার বানাতে ইচ্ছা করবে। যাই হোক, আজকের কিন্তু আমি দুর্দান্ত স্বাদের একটা পিঠের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। পিঠেটা বানালেই বুঝতে পারবেন কি পিঠে আমি বানাচ্ছি। তো এইরকম ভাবে যদি একটা অপূর্ব পিঠে আপনারা বানিয়ে নেন, দেখবেন অসাধারণ খেতে লাগবে। বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর খুব মজা করে খাবে। এখানে এক্সট্রা করে কিন্তু আর জল দেওয়ার প্রয়োজন নেই। ঘনত্বটা কেমন হয়েছে আমি আপনাদের দেখিয়ে দেব। তার আগে এখানে আমি আরো কিছু উপকরণ অ্যাড করব। এবার এখানে স্বাদ মতো বা পরিমাণ মতো অল্প একটু লবণ অ্যাড করব। তেমন করে এক্সট্রা খুব বেশি উপকরণ অ্যাড করার দরকার নেই। এই লবণ দিয়ে এটাকে আমি আর একবার খুব সুন্দর করে কিন্তু এইভাবে ব্লেন্ড করে নেব। একদম শেষে খাবার সোডা দিয়ে দেবো, ছোট্ট চামচের একদম হাফ চামচের কম। দেখে বুঝতে পারছেন কতটা কম, 3 থেকে 4 চিমটা নিলে যেমন হয় ঠিক সেই রকম আমি এখানে দিয়ে দিলাম। বেকিং পাউডার এখানে অ্যাড করার দরকার নেই, বেকিং সোডা অল্প একটু দিলেই হবে। বেকিং সোডা দেওয়ার পর মিশ্রণটাকে আমি আর একবার খুব সুন্দর করে এইভাবে আমি ব্লেন্ড করে নেব। আর বেকিং সোডা অ্যাড করার পর মিশ্রণটাকে কিন্তু অনেকটা সময় দিয়ে রেস্টে রাখার দরকার নেই, সাথে সাথে বানিয়ে নিলেই হবে। তো প্রথমে আমি এই লবণ আর বেকিং যে সোডা ব্যবহার করলাম সেটাকে খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব। এইভাবে মুগ ডালের এই রেসিপিটা একবার না বানালে ভীষণ মিস করবেন। একবার খেলে আপনাদের বারবার বানাতে ইচ্ছা হবে। আর ঘনত্বটা দেখুন কেমন হয়েছে, দেখে বুঝতেই পারছেন। তাও আমি একটা হাতার মাধ্যমে আপনাদের দেখিয়ে দেব ঘনত্বটা কেমন হয়েছে, আর কেমন হলে আজকের এই পিঠেটা একদম পারফেক্ট হবে। তো একটা হাতা নিয়েই আমি আপনাদের দেখিয়ে দেব। একটা হাতা আমি নিয়ে নিয়েছি, এই দেখুন হাতাটা দিয়ে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর ঘনত্বটা হয়েছে। এই ঘনত্বটা খুব যেমন পাতলা নয়, আবার খুব ঘনও নয়, তুলনামূলক একটু ঘন করে বানিয়েছি, তাতে করে পিঠের রেজাল্টটা পারফেক্ট হবে। এই দেখুন আমি পিছনের পোর্শনটা আপনাদের দেখাচ্ছি, দেখুন দেখেই বুঝতে পারছেন ঘনত্বটা কেমন হয়েছে। একটা আমি এইভাবে দাগ দিয়ে দিলাম। দাগ দিলেই দেখুন এই যে স্প্রেড হচ্ছে, দেখুন অনেকটা ধীরে ধীরে, এইভাবে একটু হালকা ঘন করে বানাতে হবে। তো চলুন এবার আমি পিঠেটাকে বানিয়ে নেব। এবার দেখুন গ্যাসটা জেলে দিয়ে এরকম একটা লোহার কড়া আমি বসিয়ে দিয়েছি। এবার একটা টিস্যু পেপারের মধ্যে একটু তেল নিয়েছি, তেলটাকে এইভাবে আমি চারিদিকে একটু লাগিয়ে দেব। এবার এখানে 1 হাতা ব্যাটার দিয়ে দেব। এখন গ্যাসের ফ্লেমটাকে আমি একদম লো করে দিয়েছি, মানে ব্যাটার যখন দেবেন তারপর গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিতে হবে। এবার এটাকে ঢাকা দিয়ে আমি হতে দেব। এটা হতে খুব বেশি সময় লাগবে না, 2 মিনিট দিলেই কিন্তু খুব ভালোভাবে এটা হয়ে যাবে। দেখেই বুঝতে পারছেন আজকে আমি মুগ ডালে চিতই পিঠে বানিয়েছি, আর দেখুন উপরটা কত সুন্দর হয়ে গেছে আর কত অপূর্ব দেখতে হয়েছে। এই দেখুন এইভাবে কিন্তু খুব সুন্দর করে সবগুলোকে আমি বানিয়ে নেব। আবারও অল্প একটু তেলের প্রলেপ এইভাবে লাগিয়ে দেব। আবারও 1 হাতা ব্যাটার আমি দিয়ে দেব। আবারও এটাকে আমি ঢাকা দিয়ে হতে দেব। দেখুন এই পিঠেটাকেও আমি খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি, আর কত সুন্দর উঠে যাচ্ছে দেখুন, দেখে বুঝতেই পারছেন কতটা অপূর্ব হয়েছে। আর এই দেখুন
এইভাবে কিন্তু লোভনীয়ভাবে এই পিঠেটা একবার বানিয়ে দেখবেন, বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর খুব মজা করে খাবে। দেখুন পিঠেটাকে আমি কত সুন্দর করে বানিয়ে নিয়েছি আর কত অপূর্ব দেখতে হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর, খেতে তেমনই অপূর্ব, অসাধারণ। এইভাবে একবার না বানালে ভীষণ মিস করবেন। একটা আমি দেখাচ্ছি, দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে, কতটা জালিদার হয়েছে, এই দেখুন কত অপূর্ব হয়েছে। এইভাবে একবার হলো এই পিঠেটা বানিয়ে নেবেন, বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর খুব মজা করে খাবে। এটা যেমন নরম তেমন তুলতুলে, আর মুখের মধ্যে দিলেই দেখবেন মিলিয়ে যাবে। আর আজকের এই অপূর্ব স্বাদে ইউনিক পদ্ধতিতে বানানো পিঠের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে আজ টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।